আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। কেমন আছেন আপনারা সকলে? সোনালী গ্রাম বাংলার পক্ষ থেকে অফ্রন্ত ভালোবাসা আমন্ত্রণ জানাচ্ছি বাগেরহাট থেকে। বাগেরহাটের বিখ্যাত গলদা চিংড়ি, এই গলদা চিংড়ি যে আড়তে বিক্রি হয় এমন একটি আড়ত থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য। বিভিন্ন প্রজাতির সাদা মাছ, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি ও হরিণা চিংড়ি প্রত্যেক দিন সকাল ৮টায় এই আড়তে ডাক শুরু হয়। সেই ডাকের মাধ্যমে এই আড়তের সব মাছ বিক্রি করা হয়। যারা মাছ চাষ করে তারা একসাথে অনেক মাছ ধরে। খুচরা বাজারে বিক্রি করা একটু কঠিন, তাই এই বাজারটিতে বা এই আড়তে মাছগুলো সকলে নিয়ে আসে। বাংলাদেশের প্রায় ৬১টি জেলাতে এই গলদা চিংড়ির চাষ হয়। তার ভিতরে বাগেরহাটের চিংড়ি হলো সবথেকে বেশি পছন্দের তালিকায় রয়েছে। এর মূল কারণ হলো হালকা নোনতা পানিতে এখানকার মাছগুলো চাষ হয়ে থাকে, তাই এই মাছগুলো একটু সুস্বাদু বেশি, দেখতেও বেশ ভারী মিষ্টি। এ কারণেই এখানকার মাছের বেশ চাহিদা রয়েছে এই গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি ও হরিণা চিংড়ির। আমরা এই মুহূর্তে যে মাছগুলো দেখছি এই মাছগুলো ৬০০ টাকা কেজি দরে ডাক শুরু হয়েছিল। পরবর্তীতে ১১৫০ টাকা পর্যন্ত ডাক উঠেছিল। সেই লোক এসেছে খুলনা একটি বাজার থেকে, পরবর্তীতে সব মাছগুলো উনি কিনে নিয়েছে। আমি আজকে এসেছি সাইনবোর্ড মাছের আড়তে। এটি বাগেরহাট থেকে পিরিজপুর যাওয়ার পথে মেন রাস্তার উপরে সুন্দর একটি গোছানো গাছানো আড়ত। মাছের দাম কিছুটা ওঠানামা করে, মাছের আমদানি বুঝে মাছের দাম নির্ধারণ করা হয়। আমরা এই মুহূর্তে যে সুন্দর বাগদা চিংড়িগুলো দেখছি এগুলোর ডাক শুরু হয়েছিল ৬৫০ থেকে, পরবর্তীতে ডাক শেষ হয়েছিল ৭৭০-এ। পরবর্তীতে সব মাছগুলো একজনই কিনে নিয়েছে। আমরা এই মুহূর্তে যে সুন্দর হরিণা চিংড়িগুলো দেখছি এগুলো ডাকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এই অঞ্চলের ছোট চিংড়িগুলো বেশ সুস্বাদু। তার মূল কারণ হলো আধা নোনতা পানিতে এই অঞ্চলে মাছ চাষ হয়, বা প্রাকৃতিকভাবেই এখানকার পানি বেশ
লবণাক্ত, সে কারণে এই অঞ্চলের মাছগুলো বেশ সুস্বাদু হয়ে থাকে। আজকে তাহলে এ পর্যন্তই। যেখানেই একটু ফাঁকা জায়গা দেখব সেখানেই দুটো একটু করে বনযোগ ফলযোগ ওষুধি গাছ লাগানোর চেষ্টা করব আমরা সকলেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।